ইংরেজিতে কিভাবে দ্রুত কথা বলা যায় এটা নিয়ে আমরা সবাই একটু চিন্তা করি যে কিভাবে আমি ইংরেজিতে দ্রুত কথা বলতে পারি। খুবই চমৎকার একটা টেকনিক যদি আমরা শিখে নিতে পারি তাহলে অনেকটাই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়, প্লাস এতে করে আমাদের কথা অনেক ফ্লুয়েন্ট হয়ে যায়, অনেক স্মুথ হয়ে যায়। সো ওয়েল, today we're going to talk about informal contractions. So informal contraction হচ্ছে এমন কিছু contraction বা short form যাদেরকে আমরা শুধুমাত্র স্পিকিংয়ের টাইমে ব্যবহার করতে পারি, not for writing, only for speaking, that's it. So এমন কিছু informal contraction চলুন আমরা আজকের ক্লাসে দেখে নিই। প্রথমত আজকে আমাদের জন্য যে ইনফর্মাল কন্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে want to এর জন্য want to এটাকে আমরা বলতে পারি wanna, want to wanna, want to wanna. সো চলুন কিছু সেন্টেন্স দিয়ে একটু প্র্যাকটিস করে নিই। I want to learn English, I wanna learn English. I want to buy a new dress, I wanna buy a new dress. I want to go outside, I wanna go outside. I want to help you, I wanna help you. That's it. So want to এর জায়গায় আমরা কি বলতে পারি স্পিকিং এর টাইমে? wanna. সিমিলারলি আমাদের আছে going to, এবং এই going to এর জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে gonna. going to gonna, going to gonna. I'm going to buy a new dress. আমি একটা নতুন ড্রেস কিনতে যাচ্ছি। I'm gonna buy a new dress. I'm going to help you. I'm gonna help you. I'm going to learn some new things. I'm gonna learn some new things. I am going to teach you. I'm gonna teach you. I'm going to work more. I'm gonna work more. একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অনেকেই কিন্তু আমরা এই ভুলটি করে থাকি যে গোয়িং টু গানা এটাকে আমরা কোনো একটা জায়গার ক্ষেত্রে ব্যবহার করে ফেলি। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গানা ঢাকা। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গানা চট্টগ্রাম। যদি এরকম বলি তাহলে কিন্তু আসলে ভুল হয়ে যাবে। গোয়িং টুকে আমরা এই সেন্সে ব্যবহার করব যে আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে যখন আমরা গোয়িং টুকে ব্যবহার করি তখনই কিন্তু আমরা গানা এই ইনফর্মাল কন্ট্রাকশনকে ব্যবহার করতে পারবো। দ্য নেক্সট ওয়ান ইজ কাপ অফ। সো এই কাপ অফ এর জন্য আমরা ব্যবহার করতে পারি কাপা। I need a cup of tea. I need a cup of tea. Would you mind having a cup of coffee? Would you mind having a cup of coffee? Okay. The next one is have to. Have to তো আমাদের জন্য প্রচুর কমন, কাজ আমরা অনেক সেন্টেন্সে have to ব্যবহার কিন্তু দেখতে পাই। I have to work hard. আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। I have to go. আমাকে যেতে হবে। সো কাউকে কোনো একটা কিছু করতে হবে ক্ষেত্রেই কিন্তু আমরা এই have to কে ব্যবহার করে থাকি। সো have to এর জন্য আমরা যে ইনফর্মাল কন্ট্রাকশনকে পাই দ্যাট ইজ have to, have to, have to. ফর এক্সাম্পল, I have to go, I have to go. I have to finish my work, I have to finish my work. I have to learn English, I have to learn English. I have to go with you, I have to go with you. I have to help my people, I have to help my people. That's it. এই have to মতো আরও একটা আছে সিমিলার, সেটা কি বলুন তো? has to. সো কোনো একটা জায়গায় যদি has to থাকে, যখন আমাদের বেসিকলি সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা have ব্যবহার করি না, তখন আমরা ব্যবহার করি has to. সো has to এর জন্য আমরা যে ইনফর্মাল কন্ট্রাকশনকে পাই সেটি হচ্ছে has to. সো have to এর জন্য have to, has to এর জন্য has to, have to, have to, has to, has to. She has to go. তাকে যেতে হবে। She has to go. He has to learn English. তাকে ইংরেজি শিখতে হবে। He has to learn English. That's it. So has to, have to, have to. এবার যদি আমরা বলতে চাই kind of, তার মানে এই ধরনের, এই রকমের, তখন আমরা ব্যবহার করি kinda. She is kind of cute. She is kind of cute. You are kind of lazy. You are kind of lazy. This is kind of boring. This is kind of boring. That's it. পরবর্তীতে আমাদের জন্য যেটি আছে সেটি হচ্ছে let me. সো let me কে আমরা ব্যবহার করি যখন আমরা বলতে চাই যে আমাকে কোনো একটা কাজ করতে দাও। ফর এক্সাম্পল, let me eat, let me go, তার মানে আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও। এই let me দিয়ে আমাদের যে বাক্যগুলো আছে এদেরকে আমরা ইনফর্মাল কন্ট্রাকশন দিয়ে কিন্তু বলতে পারি let me ব্যবহার করে। let me, let me, let me, let me. Let me go, let me go. Let me work more, let me work more. Let me eat, let me eat. Let me sleep, let me sleep. সিমিলারলি আমাদের আরও একটা আছে, সেটি হচ্ছে give me, যার মানে আমাকে কোনো কিছু একটা দাও, give me, I want something. So give me এর জন্য আমরা যে ইনফর্মাল কন্ট্রাকশনটাকে পাই সেটি হচ্ছে gimme, give me,
gimme. Give me a glass of water. Give me a glass of water. Give me some money. Give me some money. Give me some information. Give me some information. এই ইনফর্মাল কন্ট্রাকশনগুলোকে যদি আমরা রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমরা এই ব্যবহারগুলো করে ফেলতে পারি। সো এর জন্য প্র্যাকটিসিংয়ের কিন্তু কোনো বিকল্প নেই, নিজেরা ট্রাই করব প্রত্যেকটা ইনফর্মাল কন্ট্রাকশন দিয়ে পাঁচটি করে বাক্য বানাতে এবং সেগুলোকে জোরে জোরে বলার চর্চা করতে। তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা ইংলিশে ন্যাচারালি খুব সুন্দর করে কথা বলতে পারবো। আই হোপ টু সি ইউ অল ইনশাল্লাহ। পরবর্তী একটা লেসনে দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। গুড বাই।